আমেরিকার সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তিনি ফোনে কথা বলছেন চীনে সফররত তার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সাথে। এক পর্যায়ে পৃথিবীর অন্য প্রান্তের এক দেশের এক প্রধানমন্ত্রীর প্রসঙ্গ আসতেই গালি দিলেন কুত্তি বলে। ইংরেজিতে পুরো লাইনটা ছিল উই রিয়েলি স্লবার্ড ওভার দ্য ওল্ড বিচ। সেদিনের সেই টেলিফোনের আলাপে নিক্সনের গালি খাওয়া নারী প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এই নোংরা গালিটা খেয়েছিলেন লাল সবুজের একটি স্বাধীন জাতি রাষ্ট্রের জন্মলগ্নের সমর্থন দিতে গিয়ে। সময় ৩রা ডিসেম্বর ১৯৭১ সকাল ১০:৪৫। এর আগে ২৫শে নভেম্বর মিটিংয়ে ইন্দিরা গান্ধী মার্কিন প্রেসিডেন্টকে বলে এসেছেন, পূর্ব বাংলার মানুষ মরছে, সারা বিশ্ব ঘুমিয়ে থাকলেও আমি চুপ থাকব না। চীন মার্কিন প্রেসক্রিপশন অনুযায়ী বললেন, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নাক গলানো যাবে না। শ্রীমতী ইন্দিরা গান্ধী এই শর্ত মানেননি। উল্লেখ্য, সারা বিশ্বের ২৪টি দেশের রাষ্ট্রপ্রধানদের দুয়ারে দুয়ারে মানুষ হত্যার বিবরণ দেখিয়েছেন, সমর্থন চেয়েছেন, খাবার দিয়ে গেছেন ৮ মাস ৯০ লাখ ভুখা রিফিউজিকে। অথচ নিজের দেশের উত্তরাঞ্চলে তখন ফসল হয়নি, লাখ লাখ মানুষ না খেয়েছিল। ইন্দিরা গান্ধীর শক্ত অবস্থান। যাই হোক, নিক্সন ও কিসিঞ্জারের এই গোপন নোংরা ফোনালাপ এতদিন কেউ জানতই না। ৪৫ বছর পর সিআইএ পুরো বক্তব্যটাই রিলিজ করেছে। প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এখন বেঁচে নেই। বুড়ো কিসিঞ্জারও ক্ষমা চেয়েছেন ভারতবাসীর কাছে। তিনিও খেপে গিয়ে বাস্টার্ড ইন্ডিয়ান্স বলেছিলেন। সেদিনের সেই সদ্য ভূমিষ্ঠ মানচিত্রের সমর্থন দিতে গিয়ে ওল্ড বিচ হয়েছিলেন যিনি। ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুর যার নাম রেখেছিলেন প্রিয়দর্শিনী। ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর কাছে ঋণ স্বীকারে ত্রুটি করতে চায় না। তার ত্যাগ তিতিক্ষার ঋণ কোনোদিন শোধ হবে না।